একদা এক ব্যক্তি সবসময় চিন্তিত ও বিরক্ত থাকত। তার দুশ্চিন্তার কারণ পুরো পরিবারের খরচ তাকে একাই চালাতে হতো এবং সমস্ত পরিবারের দায়িত্ব তার কাঁধেই ছিল। এছাড়া আত্মীয় স্বজন প্রায়ই তাদের বাড়িতে আসতো। এসব ভাবনা তাকে সবসময় চিন্তিত করে তুলত। ফলে তিনি প্রায়শই সন্তানদের বকাঝকা করত এবং স্ত্রীর সাথে ঝগড়া করত। একদিন তার ছেলে তার কাছে এসে বলল, বাবা, আমার হোমওয়ার্ক আমাকে একটু সাহায্য করো। কিন্তু লোকটি রাগান্বিত হয়ে ছেলেকে তাড়িয়ে দিল। পরে যখন তার রাগ কমে গেল, তিনি ছেলের ঘরে গেলেন এবং দেখলেন তার ছেলে ঘুমিয়ে আছে হোমওয়ার্কের খাতাটি হাতে নিয়ে। লোকটি খাতাটি তুলে নিল এবং পড়তে শুরু করলো। হোমওয়ার্কের শিরোনাম ছিল, যেসব জিনিস প্রথমে আমাদের ভালো লাগে না কিন্তু পরে বুঝতে পারি যে সেগুলো ভালো। কৌতূহলী লোকটি তার ছেলের লেখা পড়তে লাগলো। আমি আমার পরীক্ষার জন্য কৃতজ্ঞ, কারণ প্রথমে এগুলো কঠিন লাগে কিন্তু পরের ছুটির আনন্দ এনে দেয় এগুলা। আমি তেতো ওষুধের জন্য কৃতজ্ঞ, কারণ যেগুলো প্রথমে তেতো লাগে কিন্তু পরে অসুখ সারিয়ে তোলে। আমি অ্যালার্ম ঘড়ির জন্য কৃতজ্ঞ, কারণ প্রথমে এটা বিরক্তিকর কিন্তু আমাকে প্রতিদিন সকালে জাগিয়ে তোলে এবং জানায় যে আমি বেঁচে আছি। আমি সৃষ্টিকর্তার সাথে কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে এমন একজন ভালো বাবা দিয়েছেন যিনি প্রথমে বকাঝকা করেন কিন্তু পরে আমাকে খেলনা কিনে দেন, মজার খাবার খাওয়ান এবং হাঁটতে নিয়ে যান। ছেলের লেখা পড়ে লোকটির মন বদলে গেল। তার সন্তানের কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। তিনি ভাবতে শুরু করলেন, আমাকে বাড়ির খরচ চালাতে হয়, তার মানে আমার একটি বাড়ি আছে। সৃষ্টিকর্তার কৃপায় আমি তাদের চেয়ে ভালো যাদের বাড়ি নেই। আমাকে পরিবারের দায়িত্ব নিতে হয়, এর মানে আমার একটি পরিবার আছে। সৃষ্টিকর্তার কৃপায় আমি তাদের চেয়ে ভাগ্যবান যারা অনাথ কিংবা এখনো একা। আমার বাসায় আত্মীয় স্বজন আসে, তার মানে আমার সামাজিক মর্যাদা আছে এবং আমার পাশে দাঁড়াবার মানুষ আছে। হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ সবকিছুর জন্য। আমি তোমার দ্বারা রিজিক বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে তার সমস্ত চিন্তা দূর হয়ে গেল। তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। তিনি ছেলের ঘরে গেলেন, কপালে চুমু খেলেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন। আমাদের জীবনে ঠিক একইভাবে আমরা উদ্বিগ্ন ও চিন্তিত থাকি যতক্ষণ আমরা আমাদের সমস্যাগুলোকে নেতিবাচকভাবে ভেবে নেই, কিন্তু যখনই আমরা সেগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমাদের জীবনও বদলে যায়। জীবন আসলে দৃষ্টিভঙ্গির আয়না। আপনি কিভাবে দেখবেন তা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর। আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছু মূল্যবান শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবে যেন পরবর্তী ভিডিও আসলে মিস না করো।